আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএনসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। পুলিশের প্রচেষ্টায় অবশেষে খোঁজ মিলল হাওড়ার নিখোঁজ হওয়া প্রতিভাবান রাইফেল শুটার 15 বছর বয়সী দময়ন্তী সেনের। মেয়েকে ফিরে পেয়ে সাংবাদিক এবং পুলিশের প্রশংসায় পঞ্চমুখ দময়ন্তীর বাবা। অভিযোগ ছিল আগেই, পুলিশও নজর রাখছিল, সাফল্য মিলল। ধনিয়াখালীতে কয়েকশো লিটার সরকারি কেরোসিন তেল উদ্ধারের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার 7। দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস বাদে বিজেপি কর্মীদের হস্তক্ষেপে বন্ধ থাকা নৈহাটির সিং ভবনের সদর দরজা খুলল। এই ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবলের বিরুদ্ধে। বিপত্তারিণী পুজো উপলক্ষে পরিবারের সদস্যদের বিপদমুক্ত করতে হুগলি বিভিন্ন দেবীর মন্দিরে সকাল থেকে গৃহিণীদের পুজোর ডালি হাতে ভিড়। আসছে বিস্তারিত খবরে। হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে উদ্ধার রাইফেল শুটার দময়ন্তী সেন। মেয়েকে ফিরে পাওয়ায় খুশি বাবা। অবশেষে উদ্ধার হলো হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার 15 বছর বয়সী দময়ন্তী সেন। এদিন ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে তাকে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে পুলিশ ও বাড়ির লোকজন সেখানে পৌঁছে যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, খুব ভালো লাগছে, মেয়ে সুস্থ রয়েছে। কি এমন হলো যে দময়ন্তী বাড়ি থেকে চলে গেল? বাবা জানান, চলে যাওয়ার পর শ্রীরামপুরের কোথায় ছিল, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সবকিছু খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। ডিসি সেন্ট্রাল তৌসিফ আলী জানান, পড়াশোনা নিয়ে মনোমালিন্য হয়েছিল বাড়ির অভিভাবকদের সঙ্গে, সে কারণেই হয়তো চলে গিয়েছিল, এমনটাই মনে করছেন তারা। দেখুন, কালকে সারা রাত আমার ডিডি সেকশন থেকে এডিসিপি ম্যাডাম এবং কমিশনার থেকে আমাকে সারা রাত ভিডিও পাঠাচ্ছিল। মানে শ্রীরামপুর থেকে পুরো পর সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছিল। তখন আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে একদম ওকে ও ট্র্যাকিং করে ফেলেছে। এবং আমার কেন মন বলছিল ও যেভাবে আসছিল সেটা শ্রীরামপুর স্টেশনের দিকে। তারপর এবং আমি ভোরবেলা একটা ফোন পেলাম, 5টা কতয়ে একজন লোক ফোন করলো, মানে আমাকে চেনে, আমার ফ্যামিলিকে চেনে। সে বলল, আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে, আপনি ইমিডিয়েট বেরোন, খুঁজুন। তো আমি বললাম, তাহলে আপনার বউয়ের কাছে ফোন আছে? ও বললো, না, আমার বউয়ের কাছে ফোন নেই, কিন্তু ও কারোর থেকে ফোন নিয়ে আমাকে ফোন করে বলেছে আপনাকে জানান। আমি জানাচ্ছি, আপনি জান। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাকে এলাম। ব্যাকে আমার কি মনে হলো যে একবার জেটির কাছে যাই, কিন্তু তারপর আবার মনে হলো অত ছেলে শুয়ে আছে, আমার মেয়ে তো ওরকমভাবে যাবে না, তাও বেরিয়ে এলাম। আবার কি মনে হলো যে যাই, একবার দেখেই নি যা হবে। আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং ওকে চিনতে পারছিলাম না, জেটিতে। তারপর আমি গেলাম, গিয়ে আমি যেই ওকে বললাম, কী শোনাই তুই এখানে? তখন ও বললো, বলো। তারপর আমি বললাম, বল তুই এখানে কি করছিস, তুই কেন গেলি? ও বললো যে তুই বাড়ি নিয়ে চলো আমায়। তারপর আমি তো বাড়ি নিয়ে এলাম। তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসন, এডিসিপি ম্যাডাম, যিনি সারা রাত্রি আমাকে পুরো শুধু আমাকে ট্র্যাকিং করেছে, মানে এইভাবে, মানে সারা রাত্রি, মানে আমি প্রথম পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে। এবং মানে 24 ঘন্টা আমাকে প্রত্যেকটা ট্র্যাকিং দিয়েছে, মানে ও কিভাবে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। তারপর মেয়ের কাছেও জানলাম, ওখানে একটা কোনো মেয়ে হেল্পও করেছে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। শ্রীরামপুরেই ছিল? হ্যাঁ, কি রমন টাইপ নাম, মানে সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে, তাকে খেতেও দিয়েছিল। হ্যাঁ, বন্ধু নয়, একদম স্টেশনেও পরিচয় হয়েছে। ও কাঁদছিল দেখে, বা কাঁদছিল না, ও মনে হয় ওকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, ও তখন মনে হয় একটু কেঁদে ফেলেছে। তখন ও পরিচয় দিয়েছে, আমি এই। তারপরেই হাওড়া স্টেশনেই গেল বলছি।
না, শ্রীরামপুর স্টেশনে ওর সাথে আলাপ হয়েছে। ওই সিসি ফুটেজে আমার মানে ম্যাডাম আপনার পাঠিয়েছে। মেয়ে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরে নেমেছিল। শ্রীরামপুরে নেমেছিল, বহু লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম, আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। এবং ফিরে আসেই কিন্তু ও প্রথম কথা বললো, বাবা আমি এই খেলাটা খেলবো। এদিন তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আদালতে তুলে পরিবারের সদস্যদের হাতে দেওয়া হবে বলে জানা গিয়েছে। হাওড়া থেকে দীপকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রস্তুতি দেখতে বাইকে করে বৈদ্যবাটি তারকেশ্বর রোড পরিদর্শনে গ্রামীণ পুলিশ সুপার ডক্টর কুনওয়ার ভূষণ সিং। শুরু হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। মেলা শুরুর আগের দিন সন্ধ্যায় প্রশাসনিক স্তরে মেলাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে যা যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা বা কোনো কিছুর খামতি আছে কিনা তা পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার ডক্টর কুনওয়ার ভূষণ সিং। তিনি নিজে বাইক চালিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোড পরিদর্শন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তা ব্যক্তিরা। এদিন বিকেলে সিঙ্গুর থানার লাহার রোড থেকে বাইক চালিয়ে তারকেশ্বরের মন্দির পর্যন্ত তিনি যান। রাস্তার দুই পাশে তৈরি হওয়া সেবা কেন্দ্রগুলি পরিদর্শন করেন, খোঁজ নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। পুলিশ সুপার জানান, এবছর শ্রাবণী মেলা উপলক্ষে গাইড ম্যাপ দেওয়া হবে প্রত্যেক পুণ্যার্থীদের। কোথায় পানীয় জল, কোথায় শৌচালয়, চিকিৎসা পরিষেবা কেন্দ্র থাকবে তা ম্যাপে উল্লেখ করা রয়েছে। শ্রাবণী মেলার দিনগুলিতে রাস্তায় কোনো ভারী যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে। মোটর বাইক চলাচলের ক্ষেত্রে কড়া পদক্ষেপও গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। কোনো বাইক আরোহী বাইক নিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে যাতায়াত করতে পারবে না, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। ওটাই জন্য এটা আমার রেকি আছে, আমার সবাই টিম আছে এখানে, এডিশনাল এসপি হেডকোয়ার্টার আছেন, ডিএসপি হেডকোয়ার্টার আছেন। সো উই উইল ভিজিট দ্য কমপ্লিট রুট, কোথায় কোথায় পাবলিক অ্যাসিস্ট্যান্স বুথ আছে, কোথায় মেডিকেল ক্যাম্প আছে, অ্যান্ড বাইক অ্যাম্বুলেন্স যা যা থাকবে ওটাই একটু বেসিকলি প্রিপেয়ারনেস আমি চেক করছি। তারপরে কালকে তো একটু মিটিং আছেই, ওখানে যা যা আসবে ফিডব্যাক আমাকে দেওয়ার দরকার আছে আমি ওখানে দিয়ে দেবো। ওটাই জন্য এটা একটু কমপ্লিট রেখি হচ্ছে, এখান থেকে কমপ্লিট আপ টু দ্য তারকেশ্বর টেম্পল, অ্যান্ড তারপরে যা এক্সিট প্ল্যান থাকবে ওটা আজকে একটু ফাইনাল অ্যাসেসমেন্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এবারে কি গাইড ম্যাপ দেবেন স্যার? কি এবারে কি গাইড ম্যাপের ব্যবস্থা থাকছে? গাইড ম্যাপ একটু থাকবে, ওটা ইনগ্রেশন হয়ে যাবে, আপনাকে সবাইকে বলে দিয়ে যাবে ওটা। শ্রাবণী মেলা স্যার কত ফোর্স ডিপ্লয়মেন্ট থাকছে স্যার? একটু ডিপ্লয়মেন্ট আছে, সিও র্যাঙ্কের একটু ডিপ্লয়মেন্ট থাকে, বাকি ডিটেলস আপনাকে আমার যা হ্যাঁ স্পেশালি কিছু এসওপি থাকছে স্যার? হ্যাঁ এসওপি থাকবে, সবাই যা বেসিকলি যেখান থেকে ক্রাউড মুভমেন্ট হবে ওনাকে সিকিওর করতে হবে এবং যা ট্রান্সপোর্ট আছে ওটা ব্লক করতে হবে, তো একটু কমপ্লিট রেস্ট্রিকশন থাকবে। ঠিক আছে, সো উই উইল পাবলিশ দ্য রেস্ট্রিকশন রুট সো দ্যাট নো ভেহিকল উইল বি গোয়িং থ্রু দ্য রুট থ্রু উইচ আওয়ার দ্য শ্রদ্ধালুগণ উইল বি গোয়িং। বরুণদাস সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। অভিনব কায়দায় উত্তরপাড়ায় জিটি রোডের একটি বেসরকারি ব্যাংকের এটিএম মেশিনে রাসায়নিক দিয়ে লুটের চেষ্টা নাকি অন্য কোনো কারণ, তদন্ত পুলিশ। উত্তরপাড়া জিটি রোডে একটি বেসরকারি ব্যাংকের এটিএম মেশিনে রাসায়নিক দিয়ে লুটের চেষ্টা, তদন্তে পুলিশ। সকালে ব্যাংক খোলার পরেই গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্মীদের নজরে আসে বিষয়টি। ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে থাকা এটিএম কাজ করছে না, কিপ্যাড লক হয়ে গেছে এবং কিপ্যাড সহ মেশিনের একাধিক জায়গায় তরল রাসায়নিক দেওয়া রয়েছে। এই ঘটনা নজরে আসা মাত্রই ব্যাংক কর্মীদের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় এটিএম কাউন্টারটি। খবর যায় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। পরবর্তী পর্যায়ে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায় এক যুবক রাত 12টা থেকে 12:30টার মধ্যে এটিএম এ প্রবেশ করে এবং তার হাতে থাকা একটি বোতল থেকে তরল রাসায়নিক ঢেলে দিচ্ছে এটিএম মেশিনের বিভিন্ন অংশে। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বোঝার চেষ্টা চলছে কি ধরনের তরল রাসায়নিক দেওয়া হয়েছিল এই এটিএম মেশিনে। লুটের কোনো নতুন কায়দা নাকি বদমাইশি করার জন্য করা হয়েছে এই কাজ, তাও নজরে রাখা হয়েছে। বিগত কয়েক বছরে উত্তরপাড়া থানা এলাকায় এটিএম মেশিন ভাঙার চেষ্টার একাধিক ঘটনা ঘটায়, এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। রেশন ডিলারের কাছে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় হাফিজ হয়ে যায় সরকারি কেরোসিন তেল। এই অবৈধ কারবারের খোঁজ পেয়ে ধনিয়াখালী থানার পুলিশ কয়েকশো লিটার সরকারি কেরোসিন তেল সহ 7 জনকে গ্রেফতার করল।
ধনিয়াখালীতে কয়েকশো লিটার সরকারি কেরোসিন তেল সহ গ্রেফতার 7। ধনিয়াখালী থানার পুলিশ সূত্রে খবর, 10ঘরা এলাকায় বেআইনিভাবে সরকারি কেরোসিন তেল পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ধনিয়াখালী থানার পুলিশ। কয়েকশো লিটার কেরোসিন তেল সহ 7 জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের পুলিশি হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে তোলা হয়। কিভাবে পাচার করা হতো সরকারি কেরোসিন তেল আর কারা কারা যুক্ত, রেশন ডিলাররা যুক্ত কিনা সবই তদন্ত করছে পুলিশ। অভিযুক্তরা হলো সুভাষ বাগ, অলোক জগন্নাথ কর্মকার, নবকুমার ধারা, অশ্ব সাধুখা, সন্তু মৈত্র, অশোক আহিরি, রাজা সাঁতরা। এদের সকলেরই বাড়ি ধনিয়াখালী এলাকায়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস বাদে বিজেপি কর্মীদের হস্তক্ষেপে বন্ধ থাকা নৈহাটির সিং ভবনের সদর দরজা খুলল। এই ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবলের বিরুদ্ধে। বিপত্তারিণী পুজো উপলক্ষে পরিবারের সদস্যদের বিপদমুক্ত করতে হুগলি বিভিন্ন দেবীর মন্দিরে সকাল থেকে গৃহিণীদের পুজোর ডালি হাতে ভিড়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081,
আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিরতির পর হাওড়ার পিলখানায় এক প্রমোটার খুনের ঘটনায় পুলিশের উপর হামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রুস্তম। তোলাবাজি এবং পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হাওড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রুস্তম। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পিলখানায় এক প্রমোটার খুনের ঘটনায় মোহাম্মদ রুস্তম এবং তার দলবল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং পুলিশের উপর হামলা চালায়। এই পাশাপাশি এলাকায় প্রমোটারদের থেকে হুমকি দিয়ে টাকা তুলত বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে গোলাবাড়ি থানার পুলিশ তাকে পিলখানার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে দিন হাওড়া আদালতে কোর্ট লকআপে তোলার সময় উত্তেজনা ছড়ায় এলাকায়। চোর চোর স্লোগান নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ও পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুরির মামলায় 3 অভিযুক্ত গ্রেফতার দাঁতপুর থানার পুলিশের হাতে, উদ্ধার নগদ টাকা ও সোনার অলংকার। হুগলির দাঁতপুর থানার পুলিশ একটি চুরির মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় পিতা প্রয়াত সুবোধ চট্টোপাধ্যায়, গ্রাম গণেশপুর, থানা দাঁতপুর, জেলা হুগলি। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযোগকারীর বাড়িতে 20 মার্চ 2026 থেকে 8 জুন 2026-এর মধ্যে চুরির ঘটনা ঘটে। এই অভিযোগের ভিত্তিতে দাঁতপুর থানার 213/2026 6 জুলাই 2026 ভারতীয় ন্যায় সংহিতা BNS এর ধারা 305A/3 অনুযায়ী 3 জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা অভিযোগকারীর বাড়িতে রং করার কাজে নিযুক্ত হয়েছিলেন। 2 অভিযুক্ত সৈয়দ রফিক ও আনুরুল মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তাদের দেওয়া চোরাই মাল গ্রহীতা আবির পাত্রকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৈয়দ রফিকের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে নগদ 38,500 টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে 3 অভিযুক্তকে আরো জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবির পাত্রের বাড়ি থেকে আনুমানিক 19 গ্রাম ওজনের একটি সোনার অলংকার এবং আনারুল মল্লিকের বাড়ি থেকে 15,000 টাকা নগদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত ধারা সংযোজন করে অভিযুক্তদের আদালতে তোলার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূলের জামানায় ভাঙচুর ও লুটপাট করে বন্ধ করে দেওয়া হয় নৈহাটি বিজেপি কার্যালয় ও অনুষ্ঠান বাড়ি সিং ভবন। দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস বাদে বিজেপি কর্মীদের হস্তক্ষেপে খোলা হলো নৈহাটি সিং ভবনের সদর দরজা। দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস বাদে বিজেপি কর্মীদের হস্তক্ষেপে শেষমেশ খোলা হলো নৈহাটি সিং ভবনের সদর দরজা। 2025 সালের 31 জানুয়ারি তৃণমূল জামানায় ভাঙচুর ও লুটপাট চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল নৈহাটির বিজেপি নির্বাচনী কার্যালয় ও অনুষ্ঠান বাড়ি সিং ভবন। আর এই ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, যার মুখ্য ভূমিকায় ছিলেন নৈহাটির তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবল, এমনটাই অভিযোগ। এমনকি এই সিং ভবনের মালিক বিজেপি কর্মী বিকাশ সিংকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শুধু সিং ভবন নয়, সিং ভবনের মালিক বিকাশ সিং এর বাড়ির ওপরেও ভাঙচুর এবং বাড়ির মন্দিরে ঠাকুরের গহনাও লুটপাট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর সরকারের পালা বদলের পর অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মতো গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রঞ্জন কর্মকার। আর এই সিং ভবনে ভাঙচুরের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এদিন সকল বিজেপি কর্মীরা একজোট হয়ে দীর্ঘদিন বন্ধ থাকা সিং ভবনের সদর দরজা খুলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানান তারা। কি জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এই ঘটনা সম্পর্কে শুনব। দেখুন, আপনারা জানেন, আপনারা দেখেছেন 2025 সালের 31 জানুয়ারি যেভাবে একটা অত্যাচার এই সিং ভবনের উপর নেমে এসেছিল, আমাদের যে কর্মী, সক্রিয় কর্মী চিন্টু সিং এর উপর, তার নেতৃত্বে আজকের এই সিং ভবন, যেটা আমাদের পার্টির কার্যালয় হিসেবে আমরা 3-4 বার ব্যবহার করেছি, আমাদের ইলেকশন মারফত আমরা অনেকবার এটাকে ব্যবহার করা হয়েছে। তারই মানে ওরা ক্ষুব্ধ হয়ে তৃণমূলরা এখানকার আরও কিছু হারমাত গুন্ডা বাহিনী যারা আছে, তারা এটা গুড্ডু সহ্য না করতে পেরে প্রথমে তো চিন্টু সিংকে মানে একটা মিথ্যা মামলায় জড়িত করে তাকে জেলবন্দি করে রাখে, প্লাস তারপরে এখানে এসে অত্যাচার করে, পুরো নির্মমভাবে আপনারা দেখেছেন ভাঙচুর করেছে। খুব খারাপ পরিস্থিতিতে এই মানে আজকের এই সিং ভবন পড়ে রয়েছে। আপনারা ভিতরে দেখেছেন এসি গুলোকে কিভাবে ভেঙেছে, লাইট গুলো কিভাবে ভেঙেছে, মানে পুরো একদম ভাঙচুর করে ওরা, জানি না কি কারণে। ঠিক আছে, এখানে ফুটেজও রয়েছে।
আর এখানে কাউ বলে আছে, এরা সব মিলিতভাবে এসে গুন্ডা বাহিনীগুলো এসে এগুলোকে ভাঙচুর করেছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ফিরে এলাম বিরতির পর। 21 জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভাকে সফল করতে এবং একই সাথে দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের ডাকে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠান ভবনে। আগামী 21 জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস। এবারের এই কর্মসূচির গুরুত্ব আলাদা। রাজ্যে পালাবদলের পর তৃণমূল এখন 3 ভাগে বিভক্ত। সাংসদদের অধিকাংশ NCPI-তে যোগদান করে NDA শরিক দল হয়েছে। রাজ্যের অধিকাংশ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অংশীদার। মূল তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলে হাতে গোনা কয়েকজন বিধায়ক ও সাংসদ রয়ে গেছেন জননেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। সেখানে 2500-এর বেশি জমায়েত করা যাবে না বলে হাইকোর্টের নির্দেশ। এই শহীদ দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা চুঁচুড়ার একটি বেসরকারি লজে। এই সভায় কর্মী উপস্থিতি ভালো হলেও সবাই হুগলি চুঁচুড়া পৌরসভার বর্তমান 24 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে একমাত্র 10 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মৌসুমী মাঝিকে উপস্থিত থাকতে দেখা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগী পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অসিত মজুমদার কি বলছেন শুনব। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নির্ভরশীল, নেতাদের উপর নয়। কাউন্সিলর আমি বানিয়েছি, আবার নতুন কাউন্সিলর কারা বানবে দেখে নেবে। নিজেদের বিরুদ্ধে নয়, মমতা ব্যানার্জি বাংলা গড়ার এবং যে অপশাসন তার বিরুদ্ধে যে লড়াই লড়বেন তাতে কর্মীরাই যথেষ্ট, নেতা দরকার নেই। সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বিপত্তারিণী পুজো উপলক্ষে পরিবারের সদস্যদের বিপদমুক্ত করতে হুগলি বিভিন্ন দেবীর মন্দিরে সকাল থেকে গৃহিণীদের পুজোর ডালি হাতে ভিড়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তীর্থঙ্কর ঘোষকে পানহাটিতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ। তীর্থঙ্করকে দেখে চোর চোর স্লোগান স্থানীয়দের। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। শনিবার তদন্তের স্বার্থে তাকে খড়দহের বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। পুলিশ অভিযুক্তকে নিয়ে
বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় সেখানে উপস্থিত কিছু সাধারণ মানুষ চোর চোর বলে স্লোগান দেয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের নিরাপত্তা ছিল কড়া। পুলিশ সূত্রে জানা যায় 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তের অংশ হিসেবে এই ঘটনাস্থল পুনর্নির্মাণ করানো হয়। মামলার তদন্ত এখনো চলছে। 2021 में बमबाजी मेरे घर पे तथा पानीहाटी के हर एक भाजपा कर्मी के ऊपर जो पोस्ट पोल वायलेंस में जो अत्याचार हुआ था, सारा चीज तो इसी के नेतृत्व में हुआ था। अब पावर चले जाने से मतलब क्या होता है वो तो अभी देखने को मिल रहा है। पूरे पानीहाटी को एक क्रिमिनल का आंकड़ा बना के रखा था। हर एक भाजपा के कर्मी वो क्या बोले मुझ लेखा दे के पानीहाटी आए। वो लोग को रहने का मतलब कोई व्यवस्था नहीं था यहाँ पे, उनके पास सरेंडर कर किए बिना जो किया है उसका कर्म का फल भुगत रहा है। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। রথের পরে শনিবার এবং মঙ্গলবার হয় বিপত্তারিণী পুজো। পরিবারের সকল সদস্যদের বিপদ থেকে মুক্ত করতে গৃহিণীরা সকাল থেকে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন। পরিবারের সদস্যদের বিপদ থেকে রক্ষা করতে পরিবারের গৃহিণীরা রথের পরে শনিবার ও মঙ্গলবার বিভিন্ন মন্দিরে দেবী বিপত্তারিণীর আরাধনা করেন। সেই মতো বৃহস্পতিবার শুভ রথযাত্রার পরের শনিবার অর্থাৎ এদিন সকাল থেকেই হুগলি জেলার চুঁচুড়ার বিভিন্ন দেবীর মন্দিরগুলিতে দেখা গেল ভক্তদের ভিড়। পুজোর ডালি হাতে গৃহিণীরা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে দেবীর আরাধনা করলেন। হুগলির ব্যান্ডেলের একটি কালী মন্দিরের ছবি ক্যামেরাবন্দী হলো। দেবীর আরাধনা সম্পর্কে এখানকার পুরোহিত কি জানাচ্ছেন শুনবো। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার এবং মঙ্গলবার পরে তাতে মায়ের পুজো হয়। প্রচুর জনসমাগম হয়। ভোর 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত পুজো চলে এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মায়ের পুজো হয়। প্রচুর জনসমাগম হয়। পরিবারের সকলের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় সকল ভক্তরা আসেন, মায়ের কাছে পুজো পাঠ দেন। ওই মায়ের পুজো চলতে থাকে। বহু বছর ধরে পুজো হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া সরকারি পল্লী রায়বাড়িতে বিপত্তারিণী পুজোর আয়োজন করা হয়। প্রতি বছর ঠিক সোজা রথের পরে শনি ও মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয়। এবছর 25 বছর এবং রজত জয়ন্তী বর্ষ। পুজো উপলক্ষে বিভিন্ন রঙের আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বেলা হতেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিপত্তারিণী পুজোর। পুজো পরিবারের সকল মহিলা সহ এলাকার বহু মানুষ এই পুজোতে উপস্থিত হন। পুজোর শেষে অঞ্জলি দিলেন অনেকে। রাতে কয়েক হাজার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। পাশাপাশি এক সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরে মা আনন্দময় মা মন্দিরে যে আমাদের রথের পর থেকে দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত শনি এবং মঙ্গলবারে আমাদের বিপত্তারিণী যে পুজো হয়, বিশেষ পুজো, এবং সেই পুজোয় আমাদের এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং তারা এখানে পুজো দেয়, দৌড় বাঁধে এবং তারা পুষ্পাঞ্জলি দেয়, ব্রত কথা শোনে। এইটা আমাদের প্রতি বছর এখানে একটা নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই মন্দিরে দীর্ঘদিনের এটা একটা চলে আসছে আমাদের এই মন্দিরে। সোজা রথের পরে শনিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিপত্তারিণী পুজো। জেলার বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকে একই ছবি দেখা গেল। হুগলি জেলার বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দিরেও এদিন সকাল থেকেই এলাকার মহিলারা উপবাস থাকার পর মন্দিরে এসে পুজো দিলেন, অঞ্জলি দিলেন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। সকলের মঙ্গল কামনায় এই বিপত্তারিণী পুজো বলে জানালেন মন্দিরের এক পুরোহিত। পানুপাল ও রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। আবার খবরে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 2:30 নমস্কার।